আজকে সকাল থেকে ওয়েদারটা অনেক মেঘলা, বৃষ্টি আসবে কালকে রাতে বলতে সন্ধ্যেবেলার দিক করে বৃষ্টি হয়েছে, সন্ধ্যে না তখন রাত্রির 9টার দিক করে হবে, জোরে বৃষ্টি হয়েছে একবার। তো আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, পুরো মেঘ ওয়েদার। আর শানু গেল ওই ছাতু খুলে দিলাম আজকে আর কিছু মানে কিছু করিনি, মানে সকালে টিফিনে আর কিছু করিনি। ওকে বললাম যে ছাতু খেয়ে নাও, তো ছাতু খেয়ে গেল বাজার করতে। আমাদের তো হপ্তাহে বাজার আছে, তো ওই বাজার করতে গেল। আর আমিও এদিকে ঘরে টুকটাক কাজগুলো সব সেরে নিলাম, ম্যাক্সের ভাতটা বসালাম। আর আমাদের না চালটা একটু ভিজিয়ে রাখলাম ভাত করবো বলে। আজকে তো এমনি দেরি করে উঠেছি, 10টা বেজে গেছে আজকে ঘুমতে ঘুরতে। আর এখন হচ্ছে 11:15 বাজে, আর শুভ সকালবেলার টাইম নেই। তো চলো যাই রান্নাঘরে, রান্না বসাবো। কতদিন ধরে ভিডিও করা হয় না। আর কি বলতো সকালবেলা পড়ানোর পরে না গানটা চালিয়ে দিই টুকটাক করে কাজকর্মগুলো সেরে নিই। আর রান্না তো এমনি সকালে হয়ে যায়, তারপরে না কিছু থাকে না ভিডিও করার মতন। তার জন্য কয়েকদিন ধরে ভিডিও করা হচ্ছে না। এখন থেকে ভাবছি যেমন আগে রোজ ভিডিও করতাম সেরকম ভাবেই করবো। তো চলো সাথে থাকো, আর ব্লগ কিন্তু কন্টিনিউ করতে থাকো। আকাশের অবস্থা দেখো, পুরো মেঘ, আবার আকাশ ডাকছে একটু হালকা হালকা করে, আকাশ ডাকছে, পুরো মেঘ কালো হয়ে আছে। আর এইখানে দেখো দুটো ঘড়ি চার্জে দিয়ে গেছে শানু পাওয়ার ব্যাংকের মধ্যে। ঘড়ি দুটো একদম সুইচ অফ হয়ে পড়েছিল, তার জন্য পাওয়ার ব্যাংকের মধ্যে ও চার্জ দিয়ে গেল। ড্রেসিং টেবিলটাও কয়েকদিন ধরে মোছা হচ্ছে না, তো আজকে আবার কলিন আনতে দিয়েছি। কলিনটা শেষ হয়ে গেছে, তো কলিনটা আনলে ড্রেসিং টেবিলটা দেখি আজকে মুছবো, না হলে কালকে মুছবো। আদা রসুন বাটাটা শেষ হয়ে গেছে, তো তার জন্য আদা রসুনগুলো বের করে রাখলাম, মানে বের করে নিলাম, সবগুলো ছাড়িয়ে আগে বেটে নেবো। এমনি হচ্ছে রসুন বাটা থাকলে না আমার মনে হয় রান্না বান্না করতে সুবিধা হয়। দেখো ফোন আসছে আবার। দেখতে দেখতে দেখো কত জোরে বৃষ্টি চলে এলো। কিছুক্ষণই হয়েছে বৃষ্টি, খুব একটা সময় হয়নি যে অনেকক্ষণ ধরে হয়েছে তা না, তবে হয়েছে খুব জোরে হয়েছে। দেখো রাস্তাটায় জল জমে যাচ্ছে কীরকম। শানু মানে বাজারটা নিয়ে চলে এসেছে, আর মানে ও সবে বাজার নিয়ে ঘরে ঢুকেছে, আর এরকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, আর আকাশ ডাকা শুরু হয়েছে। আমার না বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। আমার তো এখনও রান্না হয়নি, সবেমাত্র ওখানে ভাত বসিয়েছি জানো। আজকে তো এমনিই দেরি করে রান্না বসিয়েছি, তো এমনি আর কি ওয়েদারটা মেঘলা ছিল বলে ভাবলাম দেরি করেই করি। আর ওয়েদার যখন গরম থাকে তাড়াহুড়ো করে ফেলি, তো ভাত বসিয়ে এসেছি। যদি রান্নাটা হয়ে যেত আমি না বৃষ্টিতে গিয়ে ভিজতে পারতাম। তো যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টির জলে হাত ভিজালাম, ওইটুকুনিই করতে পারবো, এখন আর করতে পারবো না। আর তারপর হচ্ছে শানু বাজারগুলো করে এনেছিল যেগুলো, তো সেইগুলোই এক এক করে ঢেলে নিচ্ছি। চাল, আটা, ছাতু সবই এনেছিল। আর আমাদের তো এখন হচ্ছে সপ্তাহের বাজার করি। আগে না আমি যখন বাজার করতাম তখন ডেলি করতাম, তবে এখন শানু করে আনে, আমি আর যাই না, তো সপ্তাহের বাজার করি। তো এখন হচ্ছে যা লাগে একেবারেও এনে দেয় রবিবার করে। তো এখানে চালটা ঢেলে রাখলাম, আর ছোলাটা এনেছিল আগের সপ্তাহে খাবে বলে, কিন্তু ভিজানোই হয় না আর ও খেতেও পারে না। ভাবছি একদিনকে কুমড়ো দিয়ে তরকারি করে নেবো। অল্পই আছে, 100-র মতন মনে হয় এনেছিল। আর সোয়াবিন ছিল, মানে সোয়াবিন এনেছিল, তো সোয়াবিনটা রয়ে গেছিলো, দুটোই আমি ওই চালের ড্রামের মধ্যেই রেখে দিলাম। আর আটাও নিয়ে চলে এলাম। এইবারে কদিন টানা পরপর রুটি খাওয়া হয়েছে বলে আটাটা শেষ হয়ে গেছে, নাহলে আটা না প্রত্যেক সপ্তাহে লাগে না। এবারে হচ্ছে ওই ম্যাক্স খেয়েছে রুটি কদিন, 2-3 দিন পর। আর এখানে ছাতুটাও ঢেলে নিলাম। এখন হচ্ছে ছাতুটা একটু খাওয়া হয় বেশি, কেননা আমি তো সেরকম আর বাইরের খাবার খাই না, আর মুড়িটাও খেতে ভালো লাগে না চানাচুর দিয়ে। তো যখন খিদে পাই খুব সকালের দিকটা, তখন একটু ছাতু গুলে খেয়ে নিই। যেমন এই আজকেই সকালবেলা ছাতু গুলে শানুকে দিলাম, ম্যাক্সকে দিলাম।
আমার না কয়েকদিন ধরে বেশ ভোলা মাছ খেতে ইচ্ছা করছিল। আর আমি না ভোলা মাছটা চিংড়ি মাছটাই খেতে পছন্দ করি, তাছাড়া আর সেরকমভাবে মাছ টাছ আমি খাই না, মানে ভালো লাগে না, রুই কাতলা এসব মাছ ভালো লাগে না, কিন্তু ভোলা মাছ আর চিংড়ি মাছটা খেতে ভালো লাগে আমার। তো শানুকে আমি বলেছিলাম যে ভোলা মাছ আনার কথা। হ্যাঁ, তো ওকে আমি আজকে বলেছি যে নিজে তো প্রত্যেক সপ্তাহে মাংস খাচ্ছ, আমি তো মাংস খাই না, আর তুমি খাচ্ছ, আমি শুধু সিদ্ধ ভাত খাচ্ছি, তোমাকে কবে থেকে বলছি ভোলা মাছ আনতে, তুমি আর পারছো না। তো এরকমভাবে বলেছি। তো ও বাজারে গেছিলো, ওখানে ভোলা মাছ দেখতে পেয়েছে, মানে ও তো চেনে না, আসল কথা হচ্ছে ও মাছটা চেনে না, তো আমাকে জিজ্ঞাসা করছিলো কেমন হয় ভোলা মাছ দেখতে। তো দেখবে তারপর তো গিয়ে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, তো ও আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম ওরকম লাল লাল টাইপের হয়, আর একদম বেশি লাল না, বেশি লাল হয়ে গেলে আবার ওই যে লালন টিকা মাছগুলো হয়ে যায় না, খুব লাল। তো আমি বললাম যে একটু লাল লাল টাইপের হয়, তো ওইগুলো ভোলা মাছ হয়, আর ওরকম দেখতে পেলে গিয়ে আগে জিজ্ঞাসা করবে তারপরে নেবে। তো আজকে ও আমার জন্য ভোলা মাছ এনেছে, 3 পিস এনেছে। আমি বলছি আমি একা খাবো, তুমি 1 পিস আনতে পারতে, 2 পিস আনতে পারতে, সে 3 পিস নিয়ে চলে এসেছে। আর তার জন্য ওইটাই বসে বসে আমি এখন মানে করে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা ভোলা মাছটা পরিষ্কার করেই এনেছে, পেট ফেট কেটে নাড়ি ভুড়ি বের করেই এনেছে। তবে না একটু ছিল, আঁশ মতন ছিল মাথার দিকটা, তারপরে ওই চোখ টোকগুলো আমি বের করে দিচ্ছিলাম, তো সব নিয়ে ধুয়ে পরিষ্কার করছিলাম এখানে। বৃষ্টিটা কিন্তু এখনও পুরোপুরি কমেনি, যেই হালকা হয়েছে একদম, এখন ঝিরিঝিরি পড়ছে, দেখো দেখে বুঝতে পারবে যে আস্তে আস্তে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। যেই একটুখানি হালকা হয়েছে আমি অমনি বাইরে চলে এসেছি মাছ মাংস ধুতে। আর মাছ মাংস ধুতে গেলে একটু ভালোভাবে না ধুলে না হয় না, ওই ঘরের মধ্যে ধুতেও আমার কেমন লাগে, বাইরে ধোবো একটু ভালোভাবে পরিষ্কার করে, জল বেশি করে দিয়ে ধোবো, আর আমার তো যতক্ষণ না মাছ মাংস থেকে সাদা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ধুতে থাকি, আমার যেন কীরকম একটা ঘেন্না লাগে। আমি খাই বা না খাই, মাংস থেকেও যদি একটু লাল লাল জল বেরোয় আমি কিন্তু সেই মাংস মানে করি না, আবার আমি ভালোভাবে ধুই, 2 বা 3 বার করে ধুয়ে তারপরে রান্না করি। মাঝে মাঝে যখন বাপি মাংস ধুয়ে দেয় তো তখন দেখি ওরকম লাল 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 জল বেরোচ্ছে, তো আমি আবার সেটাকে বারবার করে ধুয়ে নিই। এখানে হচ্ছে গান চলছে, আমাদের এখানে পুজো আছে না, গান চলছে, তার জন্য হচ্ছে আমি ভয়েস ওভার দিয়ে দিয়ে ভিডিও করতেও পারছি না, মানে ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করতে পারছি না, জানি না এখনও মানে ভয়েসটা দিচ্ছি কি হবে জানি না। তো ম্যাক্স দেখো এখানে বসে আছে, আর এখানে হচ্ছে আগে চিকেন কষাটা করে নিচ্ছি, যে আগে চিকেন কষাটা করে নিচ্ছি, তারপর চিকেনটা হয়ে গেলে তারপর আমি মাছটা করবো। যদি গানের জন্য যদি কপিরাইট আসে আমাকে সব আমার ভয়েসগুলো মিউট করে দিয়ে আবার ভয়েস ওভার দিতে হবে। তো শানু একা খাবে আর একবেলাই খাবে, ও বেলা তো খাবে না, ও বেলা হচ্ছে ক্লাবে বালক ভোজন আছে, তো ওখানে ওর দায়িত্ব আছে, তো ওখানেই থাকবে আর ওখানেই খেয়ে আসবে, তার জন্য। আর বললো আজকে আলু ছাড়া চিকেন বানাতে, আলু ছাড়া চিকেন বেশ ভালোই হয়। বেশি তাড়াহুড়ো করতে গেলে মনে হয় এরকমই হয়। আমার এদিকে 1:30টা বেজে গেছে আর রান্না কমপ্লিট হয়নি এখনও। কখন ঘরের কাজ করব, মানে ঘরের কাজ করবো বলতে বাসন টাসন মাজা আছে, আর আজকে আবার ঘরও মুছিনি, আর কখন রান্না কমপ্লিট করব সেই চিন্তায় না আমি তাড়াহুড়ো করে করতে গেছি। আর মাছগুলো দেখো এখানে ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেছে। কী করেছিলাম, মাংস করেছিলাম, ওই কড়াটা আমি না মেজে শুধু হালকা করে জল দিয়ে ধুয়ে আর মাছ ভাজতে শুরু করেছিলাম, আর মাছ তো পুরো কড়ার মধ্যে লেগে গেছে, আর কিচ্ছু করা যাচ্ছে না। আমি আবার কী করলাম, এইখানে আবার ননস্টিকের কড়াইটা বসালাম আর সব মাছগুলো
মাছগুলো এতে দিলাম। ওই কড়াইটার মধ্যে যদি ভাজতাম না, তাহলে মাছগুলো কাঁচা কাঁচা মানে পুরো মচমচে করে ভাজা হতো না, আমার আরও এক হয়ে যেত, মানে খেতেই পারতাম না। তো জানুকে বলছিলাম যে দেখো মাছগুলো কী হয়েছে। জানু বলছে এখানে 3টে মাছ আছে, দেখে তো মনে হচ্ছে না, ভাগ্যিস 3টে এনেছিলাম, না হলে তো তুমি খেতেই পারতে না। তো ও বলছে আবার যে তুমিই তো খাবে, ভেঙে গেছে কোনো অসুবিধা নেই, নাও ঝাল করে নাও। বলে আমি আবার কী করলাম, ঝাল করলাম। আর কড়াটার অবস্থা দেখলে তো তোমরা কীরকম হয়ে আছে পুরো, মাছ দিয়ে আজকে কড়াটা আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে রান্নাবান্না করতে সব করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এখন 2:45 বাজে, সবে স্নান করলাম, করে গোপাল সেবা দিলাম। আর ওইদিকে গেছে শানু স্নান করতে, ও এলে তারপরে হচ্ছে ভাতটা বাড়বো, মানে খাবো দুজনে মিলে। আর হচ্ছে বাসন টাসন এমনি সব মাজা হয়েই গেছে। তবে আজকে ওয়েদারটা খুব ভালো, খুব ঠান্ডা ঠান্ডা। এমনি না হলে রবিবার দিনকে না ওয়েদার এত গরম থাকে যে কোনো কিছু করে শান্তি পাওয়া যায় না। আর শানু ঘরে থাকলেও গরমে ছটফট করতে থাকে। তবে আজকে বৃষ্টি হলো, তখন সকালের দিকটা বৃষ্টি হলো, কালকেও বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা বেশ আজকে সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে। তো স্নান হয়ে গেছে, যাই চলো খাবারটা নিয়ে আসি, নিয়ে এসে খাবারটা বেড়ে নিই। এই যে হচ্ছে শানুর ভাত আর আমার ভাত, দুজনের ভাত বেড়ে নিয়েছি। আর এই যে ওর চিকেন কষা, পুরো কষা কষা করে করা হয়েছে আজকে। আর এই যে আমার মাছ তো না কি একদম দেখো না, পুরো ভেঙে ভেঙে একাকার হয়ে গেছে মাছ। এই যে মাছ এরকমই সব মাছ আছে। তো যাই হোক, এরকমই মাছ খাবো। তবে দেখে তো মনে হচ্ছে খেতে ভালো হয়েছে, একবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু মাছটা আজকে। ওই চিকেনটাও দেখেও মনে হচ্ছে ভালোই হয়েছে। চল 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 চ, সোজা চ, সোজা চ, তাড়াতাড়ি চ, আয় আয় আয়, সামনে চ। খাবি তো, চ, খাবি না? চ তাড়াতাড়ি, চ তাড়াতাড়ি তাড়াতাড়ি, এগা এগা। এই যে হচ্ছে লালির খাবার, মেখে রেখেছি থালায়। আগে এমনিই দিতাম, আজকে একটা থালায় দিচ্ছি, তাহলে কি থালাটা ধুয়ে নেবো, জায়গাটাও পরিষ্কার থাকবে। এই যে দাঁড়িয়ে আছে, আয় কেনে, আগে শুকবে, শুকে দেখবে কি খেতে দিয়েছি, তারপরে খাবে। মাংস দিলে তবেই খাবে, আর মাংস ছাড়া খাবে না একদম। তার জন্য এই শুধু রবিবারটা করে ওকে ভাত খেতে দিতে পারি। আর তারপরে হচ্ছে সারা মানে অন্য সময় ওকে বিস্কুট খেতে দিয়েছে। কেন, মাংস তো আর সবসময় হয় না, শুধু এরকম রবিবারটা করেই মাংস হয়। আর অন্য সময় যদি রাতে মাংস হয় তখন খেতে দিই, আর না হলে ওই রবিবারটাই শুধু খাচ্ছে। ভিডিওটা এডিট করে আর দুপুরে খাওয়ার যে বাসনগুলো ছিল তো সেগুলো সব মেজে আমি একটু এসে শুয়েছি। আর ম্যাক্সকে দেখো এখানে এসে শুয়ে পড়েছে ঠিক মধ্যিখানে। এখন ওই 4টের মতন বাজে, ঘুমাবো না আর। আজকে না অন্য সময় ঘুমিয়ে পড়ি গরম গরম ওয়েদারে, তবে আজকে এত সুন্দর ঠান্ডা ওয়েদার, কিন্তু আজকে ঘুম আসছে না জানো। জানু আমাকে বলছে এখন ঘুমাও, বিকালবেলা কাজবাজগুলো করবে। তো আমার তো ঘুমই আসছে না, কি করব। তো আবার কি করলাম, 5টার দিক করে একটু উঠে একটু মায়ের কাছে গেলাম, ওখানে গিয়ে একটু ঘুরে এলাম, গল্প টল্প করে এলাম। এসে তারপরে 4:30টার দিক করে ঘরে এলাম। আর এখন হচ্ছে এই রাত 11:30টার মতন বাজে। তোমাদের বলছিলাম না কালকে যে আমাদের হচ্ছে পাশে কালী পুজো আছে, মানে সামনেই ক্লাবে কালী পুজো আছে, আর আমার বর হচ্ছে সেই ক্লাবের মেম্বার। তো আজকে সেখানে বালক ভোজন ছিল। ও হচ্ছে মানে ওখানে একটা দায়িত্ব ছিল, তো ওখানে ছিল মানে খাবার টাবার দেওয়ার জন্য আর কি, আর যা কাজকর্ম থাকে। তো আমি তো হচ্ছে খিচুড়ি খেতে যাই না, তবে আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। এই কথাটা সবাই জানে, আমার শ্বশুর, আমার দেওর বা আমার বর সবাই জানে যে আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। তো ও না আমার জন্য এখানে দেখো বালক ভোজনের খাবার এনে দিয়েছিল। আমি বলেছিলাম যে না আমার জন্য এনো না, তুমি খেয়ে আসবে। আর ম্যাক্স তো হচ্ছে ভাত করে রেখেছি দুপুরবেলা ম্যাক্সের জন্য, তো ওর হয়ে যাবে, আর আমি একটু মুড়ি চানাচুর খেয়ে নেবো। ও বললো যে না দাঁড়াও, আমি তোমার জন্য গিয়ে একটু নিয়ে আসি। তো এখানে খিচুড়ি ছিল আর অনেক রকম সবজি
সবজি দিয়ে যেমন তরকারি হয় না, তো সেইটা ছিল, বেগুনি ছিল, বোঁদে ছিল, পায়েস ছিল আর চাটনি ছিল, আমের চাটনি। আর সব কটা খাবারই না দুর্দান্ত হয়েছিল, দারুণ হয়েছিল খেতে কিন্তু। আর আমি ওই বসে বসে খাচ্ছিলাম। শানু এখনও ঘরে আসেনি, শানু প্রায় ওই 1টা বাজে তখন ঘরে এলো। আর এরকম ভোগের খাবার দেখবে খেতে এত ভালো লাগে আর এত টেস্টি হয় ভোগের খিচুড়িগুলো। আর আমি যতবার বাড়িতে খিচুড়ি বানিয়েছি, আমি কিন্তু এরকম ভোগের খিচুড়ির মতন কখনোই বানাতে পারি না। তো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, তোমাদের ওই কমেন্টগুলো পড়ি যখন, তোমরা যে কমেন্ট করো আর যখন লাইক করো, আমার এইগুলো দেখে না এত ভালো লাগে, এত উৎসাহিত হই যে আমার ভিডিও করার ইচ্ছা আরও বেড়ে যায়।